আসসালামু আলাইকুম বন্ধুগণ। সকালে ঘুম থেকে উঠে রাস্তার দিকে একটু হাঁটতে গেলাম। হাঁটতে গিয়ে দেখি আমার ভাইয়েরা মাটি কাটতেছে। মাটি কাটাটা দেখে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। তারপর মোবাইলটা এনে একটু ভিডিও করলাম। ভিডিও করার মূল উদ্দেশ্যটা হলো এভাবে মাটি কাটা যুগে যুগে পৃথিবীতে চলে আসতেছে। পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে যদি কোথাও কোনো খনন কাজ অথবা মাটি ভরাট, রাস্তাঘাট যা কিছু হয়েছে সব এভাবে মাটি কেটেই হয়েছে। বর্তমানে এই বাংলার ঐতিহ্যবাহী বা পৃথিবীর ঐতিহ্য এইভাবে মাটি কাটা এখন হারিয়ে যাচ্ছে। কারণ হচ্ছে এখন বেলকু বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার হওয়ার কারণে এভাবে মনুষ্য হাতে মাটি কাটা, রাস্তাঘাট বাঁধা এখন প্রায় হারিয়েই যাচ্ছে। বড় বড় যত প্রকল্প আছে সবগুলো এই বেলকু বা মেশিনারি জিনিসেই ব্যবহার হয়। তবে এভাবে এই যে বিভিন্ন রাস্তাঘাট ছোটোখাটো যে কাজগুলা হয় এগুলা এখনও এইভাবেই হয়। তবে এইভাবে মাটি কাটলে কিন্তু মাটিটা খুব সুন্দরভাবে বসে। কারণ মাথা থেকে যখন মাটিটা ফালায় তখন যে একটা প্রেসারে মাটিটা নিচে পতিত হয়, ওই প্রেসারটায় মাটিটা খুব ভালোভাবে বসে যায়। এটা একটা মাছের প্রজেক্ট। এর আগে কয়েকবার বেলকু দিয়ে মাটি কাইটা পারগুলা বাঁধা হয়েছিল, কিন্তু বেলকু দিয়ে যখন মাটিটা দেয় তখন মাটিটা ভালোভাবে বসে না, থাকে না। এখন এভাবে মানুষ দিয়ে মাটি কাটায়া পারগুলা নতুন করে আবার বাঁধা হচ্ছে। এখন এভাবে বাঁধার পরে হয়তো আশা করা যায় কিছুদিন থাকতে পারে। আসলে মূল উদ্দেশ্য হচ্ছে এইভাবে মাটি কাটা যে বাংলাদেশের একটা ঐতিহ্য। এভাবে রাস্তাঘাট যত হয়েছে আগে, আজ থেকে 15-20 বছর আগে বা 10-12 বছর আগেও এইভাবেই বেশিরভাগ মাটি কাটা হতো। বাংলার আনাচে কানাচে সারা বাংলাদেশেই দেখা যেত। কিন্তু এখন কিন্তু সচরাচর এগুলা চোখে পড়ে না। আর এই জন্যই আমি ভিডিওটা করে আপনাদেরকে একটু দেখানোর সুযোগ করে দিলাম যে আসলে আমার ভাইয়েরা কত পরিশ্রম করে, আগেরকার মানুষ কত পরিশ্রম করে এই রাস্তাঘাটগুলো, বিশাল বিশাল রাস্তাঘাট তৈরি হয়েছে। আমি যখন গুমতির পারে যাই তখন দুই পাশে যেই বেড়িবাঁধ আছে গুমতির, আমি চিন্তা করি এই গুমতির বেড়িবাঁধগুলো কিন্তু কোনো বেলকু অথবা কোনো মেশিনারি কোনো জিনিস ব্যবহার হয় না। শুধু মাটি, মানুষের মাধ্যমেই মাটি কাইটা এই বিশাল বড় বড় বেড়িবাঁধগুলো তৈরি করা হয়েছে। তাহলে এখানে অনেক শ্রম গেছে, অনেক সময় গেছে, অনেক পরিশ্রমের বিনিময়ে প্রত্যেকটা বাঁধ তৈরি হয়েছে। এক একটা বাঁধের পিছনে যে কত হাজার শ্রম দিতে হয়েছে মানুষের, এটা অকল্পনীয়। মানুষ তো এখন খুব সহজেই সব কিছু হাতের নাগালে পেয়ে যায়। সব কিছু মানুষ উন্নত, এমনভাবে পৃথিবী উন্নত হয়েছে, সব কিছুই মানুষ এখন মেল ফ্যাক্টরি যা কিছু আছে কৃষি